নমস্কার। ভারতের দুটো বিশাল মহাকাব্য মহাভারত আর রামায়ণ নিয়ে আজকে আমাদের আলোচনা। হ্যাঁ, আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো এই দুটো অসাধারণ গ্রন্থের কিছু জরুরি দিক তুলে ধরে। একদম। দেখব এত যুগ পরেও এই কাহিনীগুলো, এই চরিত্রগুলো কেন এত প্রাসঙ্গিক, মানে এর মূল সুরটা কোথায়। ঠিক, এটা শুধু গল্প শোনা নয়, বরং এর ভেতরে যে দর্শন, যে নৈতিকতার শিক্ষাটা রয়েছে সেটা একটু তলিয়ে দেখার চেষ্টা আর কি। সেটাই। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাচীন জ্ঞান, এই ভাবনাগুলোর তাৎপর্য ঠিক কোথায়। হুম। তাহলে শুরু করা যাক মহাভারত দিয়ে। মহর্ষি বেদব্যাসের সৃষ্টি। হ্যাঁ, মহাভারত। কেন্দ্রবিন্দুতে তো কুরুক্ষেত্র যুদ্ধ, কিন্তু এটা তো আসলে ধর্ম আর অধর্মের একটা বিশাল লড়াই, তাই না? একদম তাই। একদিকে পাণ্ডবরা মানে যুধিষ্ঠির, প্রজ্ঞা, ভীম, অর্জুন, তারা ন্যায়ের প্রতীক। আর অন্যদিকে অন্যদিকে দুর্যোধন আর তার ভাইরা কৌরবরা, তারা যেন অহংকার, লোভ এসবের প্রতিমূর্তি। আর এই পুরো প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণের ভূমিকা তো অসাধারণ। অবশ্যই তিনি পথ দেখান, বিশেষ করে অর্জুনকে ভগবদ্গীতার সেই জ্ঞান। হ্যাঁ, গীতার কথা বলতেই হয়। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুনের সেই সংশয়। আর কৃষ্ণের সেই উপদেশ, কর্মফল, ধর্ম, ত্যাগ, এই বিষয়গুলো। আচ্ছা, এখানে ধর্ম বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে এটা কি শুধুই পুজো আচ্ছা? না না, একেবারেই না। এখানে ধর্ম মানে অনেক ব্যাপক। সঠিক আচরণ, নিজের যা কর্তব্য, পরিস্থিতি অনুযায়ী যা ন্যায়সঙ্গত, সেটাই ধর্ম। মানে ফলের আশা না করে কাজ করে যাওয়া, ওই কর্মফলের ধারণা। ঠিক। আর ত্যাগ মানে শুধু বিষয়বস্তু ছেড়ে দেওয়া নয়, অহং ত্যাগ করা, আসক্তি ত্যাগ করা। মহাভারত নিয়ে যে বলা হয়, যা নেই ভারতে তা নেই ভারতে, এই কথাটা এর বিশালতা বোঝায়। হ্যাঁ, জীবনের প্রতিটা দিক, প্রতিটা জটিলতার ছায়া যেন এখানে আছে, একটা দর্পণের মতো। এই জটিলতার জগৎ থেকে যদি আমরা একটু রামায়ণের দিকে যাই, মহর্ষি বাল্মীকির রচনা। হ্যাঁ, রামায়ণ। এখানে সুরটা একটু অন্যরকম, তাই না? এখানে মূল চরিত্র রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, রাবণ। রামায়ণ যেন মূলত ধর্ম, কর্তব্য আর আদর্শ গুণাবলীর কাহিনী। রাম মানে বিষ্ণুর সপ্তম অবতার, তিনি তো পিতার আদেশে 14 বছরের বনবাসে গেলেন। হ্যাঁ, বিনা প্রশ্নে। এই যে কর্তব্যের প্রতি নিষ্ঠা, সত্যকে ধরে রাখা, এজন্যই তো তিনি মর্যাদা পুরুষোত্তম। আদর্শ পুরুষ। একদম। আর সীতার চরিত্র, তারও তো একটা অসাধারণ দিক আছে। সাহস, ত্যাগ, সতীত্ব। অবশ্যই সীতার সহ্য শক্তি, তার আত্মমর্যাদা, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। একইভাবে লক্ষ্মণের ভ্রাতৃপ্রেম বা হনুমানের ওই ভক্তি আর শক্তি। ঠিক, হনুমানের বন্ধুত্ব, তার সেবার মনোভাব, এগুলোও রামায়ণকে মহিমান্বিত করেছে। আর উল্টো দিকে রাবণ। হ্যাঁ, রাবণের কাহিনীটা একটা বড় শিক্ষা। অত জ্ঞানী, অত শক্তিশালী হয়েও কিন্তু অহংকার। ওই অহংকারী পতনের কারণ হল ক্ষমতা বা জ্ঞান থাকলেই হয় না, বিনয় আর সংযম দরকার। এটা একটা চিরন্তন শিক্ষা বলতে গেলে। তার মানে দুটো মহাকাব্যেই ঘুরে ফিরে আসছে ওই একই বিষয়গুলো: ধর্ম, কর্তব্য, ন্যায় অন্যায়, অহংকারের পরিণতি। হ্যাঁ, মূল সুরটা একই জায়গায়, তবে উপস্থাপনা বা জোর দেওয়ার জায়গাটা হয়তো একটু আলাদা। সেটা কিভাবে? যেমন মহাভারত, ওটা যেন জীবনের অনেক বেশি ধূসর দিক, অনেক বেশি জটিল মনস্তত্ত্ব তুলে ধরে। ধর্ম অধর্মের দ্বন্দ্বটা সেখানে খুব প্রকট, আর কর্মফলের উপর জোরটা বেশি। আচ্ছা। আর রামায়ণ, সেখানে যেন আদর্শ চরিত্র নির্মাণ, কর্তব্যপরায়ণতা, ভক্তির এই দিকগুলোর ওপর আলো ফেলা হয়েছে বেশি। দুটোই তো ভারতীয় সংস্কৃতি আর নৈতিকতার একেবারে ভিত গড়ে দিয়েছে। নিঃসন্দেহে। আর রামায়ণের প্রভাব তো শুধু ভারতে নয়, ভারতের বাইরেও দেখা যায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়। হ্যাঁ, শুনেছি কম্বোডিয়া, ইন্দোনেশিয়াতেও এর নানা রূপ আছে। একদম। রিয়ামোকে, রামায়ণ কাকাবেন, এরকম অনেক কিছুই আছে। তাহলে আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, মহাভারত আর রামায়ণ এগুলো শুধু প্রাচীন কাহিনী নয়, এগুলো আসলে জীবন দর্শনের পথপ্রদর্শক। ঠিক। ন্যায়, সত্য, কর্তব্য, ত্যাগ, এই শিক্ষাগুলো, এই মূল্যবোধগুলো আজও আমাদের পথ দেখাতে পারে। শেষ পর্যন্ত সেই একই বার্তা: অধর্ম বা অহংকার হয়তো সাময়িকভাবে শক্তিশালী হতে পারে, কিন্তু চূড়ান্ত জয়টা ধর্ম আর সত্যেরই হয়। দুটো মহাকাব্য এই বিশ্বাসটাকেই প্রতিষ্ঠা করে। এই আলোচনাটা করতে করতে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন।
আজকের এই এত জটিল পৃথিবীতে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, এই সময়ে দাঁড়িয়ে আমরা ব্যক্তি হিসাবে ধর্ম বা কর্তব্যের এই ধারণাগুলোকে ঠিক কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে পালন করব নিজেদের জীবনে? এটা একটা বড় প্রশ্ন। হয়তো এর উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হবে।